আসসালামু আলাইকুম। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ এবং অর্থনৈতিক সমৃদ্ধ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া অন অ্যারাইভাল ভিসা দিয়ে থাকে, আমরা অনেকেই জানি। সো ইন্দোনেশিয়ার ভিসা নিয়ে আমাদের মনে কনফিউশন রয়েছে। অনেকে বলে ইন্দোনেশিয়ার অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে, অনেকে বলে স্টিকার ভিসা, অনেকে বলে ই ভিসা। আসলে কোনটা সত্য? ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে বর্তমানে আপনাদেরকে কিভাবে ভিসা নিয়ে ইন্দোনেশিয়ায় যেতে হবে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেই সাথে ইন্দোনেশিয়ার দেশ বৈচিত্র্য, তাদের জীবনযাত্রার মান, তাদের অর্থনৈতিক অবস্থা এবং জাতি হিসেবে ইন্দোনেশিয়া কতটা শক্তিশালী সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে কথা বলবো। এবং ইন্দোনেশিয়া G20 সামিট কান্ট্রির মেম্বার কান্ট্রি হতে তাদের বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং তাদের প্রভাব নিয়েও কথা বলবো। ইন্দোনেশিয়ার আয়ের অন্যতম উৎস কি কি, কোন কোন উৎসগুলো তাদের আয়ের অন্যতম প্রধান উৎস এবং অর্থনীতির মেরুদণ্ড, এবং ইন্দোনেশিয়াতে বর্তমানে কি ধরনের ব্যবসার অপরচুনিটি রয়েছে এবং সুযোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইন্দোনেশিয়া বর্তমানে কি কি ধরনের ভিসা দিচ্ছে, কোন কোন ধরনের ভিসা আপনারা ইন্দোনেশিয়া থেকে নিতে পারবেন, এবং ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাদেরকে কি কি ডকুমেন্টের প্রস্তুতি নিতে হবে এবং অবশ্যই কোন ডকুমেন্টগুলো কিভাবে দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাদেরকে ভিসা ফি বা প্রসেসিংয়ে কেমন সময় লাগতে পারে সেই বিষয়ে স্বচ্ছ ধারণা দিব। সেই সাথে ইন্দোনেশিয়ার টোটাল ভিসা সিস্টেম বা কিভাবে খুব সহজে ইন্দোনেশিয়ার ভিসা আপনি পেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। ইন্দোনেশিয়ার টপ এবং ফেমাস স্থানগুলো নিয়ে কথা বলবো, যেন আপনারা ইন্দোনেশিয়ার ফেমাস প্লেসগুলো ট্রাভেল করতে পারেন এবং এনজয় করতে পারেন একা বা ফ্যামিলি সহ। এবং ইন্দোনেশিয়া ট্রাভেলের ক্ষেত্রে কোথা থেকে কম খরচে হোটেল ও ফ্লাইট বুকিং করে সহজেই স্বাচ্ছন্দ্যে ইন্দোনেশিয়া ট্রাভেল করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। সো বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন। আমরা ইন্দোনেশিয়া, তাদের ভিসা ব্যবস্থা, তারা কি অন অ্যারাইভাল ভিসা দিচ্ছে না স্টিকার ভিসা না ই ভিসা, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। সেই সাথে তাদের টোটাল ভিসা সিস্টেম, ভিসার জন্য কী ধরনের কাগজপত্র রেডি করতে হবে এবং টোটাল ইন্দোনেশিয়ার ভিসা কিভাবে খুব সহজে আপনি নিয়ে ঘুরে আসতে পারেন, যে বিস্তারিত জানার জন্য আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমি এস হাসান, গ্লোবাল ভিসা অ্যাফেয়ার্স চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা যারা সারা বিশ্বের ভিসা এবং দেশ বৈচিত্র্য এবং বিশ্বের বিভিন্ন দেশে কিভাবে মাইগ্রেশন এবং সিটিজেনশিপ পেতে পারেন এবং সারা বিশ্বের ভিসা ক্রাইটেরিয়া এবং সিটিজেনশিপ প্রক্রিয়া, সেই সাথে বিশ্বে কিভাবে আপনারা ব্যবসায় বিনিয়োগ করে স্থায়ী নাগরিকত্ব পেতে পারেন, এছাড়াও বিশ্বের ট্রেন্ডিং বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আপনারা নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং বেল বাটন থেকে অল হিট করবেন। একই সাথে যারা ফেসবুক বা লিঙ্কডইনে দেখবেন তারা আমাদেরকে ফলো করে পাশেই থাকবেন সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং পর্যায়ক্রমে আমরা পৃথিবীর প্রায় 200টি দেশ নিয়ে কথা বলবো, তাদের ভিসা ব্যবস্থা এবং কীভাবে ভিসা পেতে পারেন বা এইভাবে আপনারা এই দেশগুলোতে বিনিয়োগ করে আপনারা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান বা ইন্টারন্যাশনালে আপনাদের অবস্থান তৈরি করতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে কথা বলবো। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, বিস্তারিত জানবেন এবং আমাদের কাছ থেকে প্রতিনিয়ত নিত্য নতুন আপডেটগুলো আপনারা জানতে পারবেন। আপনাদের যে কোনো কমেন্ট বা পরামর্শ আমাদেরকে করবেন, আমরা সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সমৃদ্ধ দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। প্রায় 17,000 দ্বীপের সমন্বয়ে পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া মুসলিম প্রধান দেশ এবং দেশটির প্রধান ধর্ম মুসলিম। এবং ইন্দোনেশিয়া অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়ার জন্য তারা পৃথিবীতে
G20 সামিটের সদস্যভুক্ত কান্ট্রি এবং পৃথিবীর শ্রেষ্ঠ 20টি দেশের 20টি অর্থনৈতিক প্রভাবশালী দেশের একটি হচ্ছে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং ইন্দোনেশিয়ান কারেন্সিকে ইন্দোনেশিয়ান রুপি বলা হয়। 19,04,569 বর্গ কিলোমিটারের দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া। উইকিপিডিয়া তথ্য অনুসারে ইন্দোনেশিয়াতে প্রায় 28 কোটি মানুষের বসবাস এবং ব্রাজিলের পরে পৃথিবীর দ্বিতীয় বৈচিত্র্যপূর্ণ দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া, যেখানে হাজারো প্রকৃতির পশু পাখি কীটপতঙ্গ পাখি এবং সেই সাথে হাজারো প্রকৃতির উদ্ভিদ রয়েছে এবং দেশটির প্রায় 57% বন এবং পাহাড় দ্বারা বেষ্টিত। এর জন্য ইন্দোনেশিয়ার ট্রাভেলকারীদের জন্য ভ্রমণকারীদের জন্য অন্যতম বৈচিত্র্যপূর্ণ দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া। গ্লোবাল স্ট্যাটিস্টিক্স টাইমসের 2025 জুনের রিপোর্ট অনুসারে ইন্দোনেশিয়া বর্তমান অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর ভিতরে 17তম অবস্থানে রয়েছে। 16তম অবস্থানে রয়েছে তুরস্কের পরই 17তম অবস্থানে রয়েছে এই ইন্দোনেশিয়া। সো ইন্দোনেশিয়ার অর্থনৈতিকভাবে তারা পৃথিবীর 17তম, সারা ওয়ার্ল্ডের 17তম শক্তিধর অর্থনৈতিক দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে 2024 তথ্য অনুসারে তাদের গড় মাথাপিছু ইনকাম $4,925 এবং তাদের মাথাপিছু ইনকামের দিক থেকেও তারা ভালো অবস্থানে রয়েছে এবং পাসপোর্ট ওয়ার্জির ইন্ডেক্সের রিপোর্ট অনুসারে তারা গ্লোবাল গ্রুপ র্যাঙ্কে 60তম অবস্থানে রয়েছে এবং ইন্ডিভিজুয়াল র্যাঙ্কে 114তম অবস্থানে রয়েছে। তাদেরকে প্রায় 92টি দেশ অন অ্যারাইভেল এবং ভিসা ফ্রি প্রবেশের অধিকার দিয়েছে। এর ভিতরে রয়েছে ব্রাজিল, তুরস্ক, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং হংকংয়ের মতো সমৃদ্ধ দেশগুলো। ইন্দোনেশিয়ার আয়ের অন্যতম উৎস হচ্ছে তাদের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, তাদের ট্রেড, সেই সাথে তাদের ন্যাচারাল প্রাকৃতিক সম্পদ, তেল, গ্যাস, কয়লার মতো সম্পদগুলো। এছাড়া তাদের ট্যুরিজম ক্ষেত্র এবং তাদের কৃষিক্ষেত্র তাদের আয়ের অন্যতম উৎস। ইন্দোনেশিয়া অনেক ধরনের ব্যবসার সুযোগ রয়েছে, এর ভিতরে অন্যতম হচ্ছে তাদের ই কমার্স বিজনেস, সেই সাথে রয়েছে তাদের ট্যুরিজম ক্ষেত্রগুলো, সেই সাথে তাদের ট্রান্সপোর্ট সার্ভিস এবং তাদের এডুকেশন এবং তাদের হেলথ কেয়ারগুলোতে। ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে অনেকেই বলে যে ইন্দোনেশিয়া অন অ্যারাইভেল ভিসা দিয়ে থাকে, ভিসা ছাড়াই আপনারা যেতে পারছেন। আবার অনেকে বলে যে ইন্দোনেশিয়ায় ভিসার জন্য আপনাদেরকে স্টিকার ভিসা নিয়ে যেতে হবে। আবার অনেকে ইন্দোনেশিয়ার ই ভিসা নিয়েও কথা বলে। আসলে বাস্তবে আপনারা ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে কোন ধরনের ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন সেই বিষয়গুলো আমরা কথা বলবো। ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে ইন্দোনেশিয়া যদিও আমাদেরকে অন অ্যারাইভেল ভিসা দিয়েছিল, বাট বর্তমানে ইন্দোনেশিয়ার অন অ্যারাইভেল ভিসা বা ই ভিসার ক্ষেত্রে সাধারণত বাংলাদেশিরা এলিজেবল না। বাংলাদেশিদের জন্য স্টিকার ভিসা নিয়ে ইন্দোনেশিয়া ট্রাভেল করতে হবে। অন অ্যারাইভেল ফ্যাসিলিটি বাংলাদেশিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় যে সমস্ত বাংলাদেশিদের উন্নত বিশ্বের রেসিডেন্সি রয়েছে, তাদের বিজনেস পারপাস অথবা তাদের জব পারপাস অথবা তাদের স্টাডি পারপাস, যে কোনো পারপাসে তাদের উন্নত দেশগুলোর ভিসা বা রেসিডেন্সি কার্ড রয়েছে, ওই দেশের রেসিডেন্সি পারমিট রয়েছে, ওই ধরনের কিছু দেশের ব্যক্তিরা তাদের অন অ্যারাইভেল ফ্যাসিলিটি বা ই ভিসা ফ্যাসিলিটি পেয়ে থাকে। সাধারণভাবে স্বাভাবিকভাবে বাংলাদেশিরা অন অ্যারাইভেল বা ই ভিসার জন্য বর্তমানে এলিজেবল না। বর্তমানে আপনি বাংলাদেশ থেকে স্টিকার ভিসা, বাংলাদেশ ইন্দোনেশিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার থেকে স্টিকার ভিসা নিয়ে আপনাকে ইন্দোনেশিয়ায় ট্রাভেল করতে হবে। ইন্দোনেশিয়া ট্রাভেলের ক্ষেত্রে আপনাদেরকে 10,500 টাকা ভিসা ফি দিতে হচ্ছে এবং 20 থেকে 25 দিন অলমোস্ট ওয়ার্কিং ডে আপনার প্রসেসিং টাইম লাগবে। এবং ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে প্রথমে আপনাদেরকে ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগবে। ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে আপনাদেরকে জেনারেলি আপনাদের পাসপোর্টের অবশ্যই 6 মাসের ভ্যালিডিটি থাকতে হবে, সেই সাথে পাসপোর্টে অবশ্যই 2টি ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে। নাম্বার 2, আপনাদেরকে 2 কপি ছবি প্রোভাইড করতে হবে, পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা ছবি হতে হবে। নাম্বার 3, আপনাদেরকে এনআইডি অথবা বার্থ সার্টিফিকেটের কপি প্রোভাইড করতে হবে। ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের ক্ষেত্রে আপনাদেরকে ব্যাংক স্টেটমেন্ট এবং সলভেন্সি প্রোভাইড করতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্যাংকে $2,000 সমপরিমাণ টাকা আপনাদের ব্যাংকে থাকতে হবে।
তাদের ভিসা শর্ত অনুসারে আপনাদেরকে ইন্দোনেশিয়ান গভর্নমেন্টের ভিসা শর্ত অনুসারে আপনাদেরকে অবশ্যই $2000 রাখতে হবে, আদারওয়াইজ আপনারা ইন্দোনেশিয়ার ভিসা নিতে পারবেন না। সেই সাথে আপনাদের ট্যাক্সটিং বা বেঞ্চ সার্টিফিকেট থাকলে আপনারা সাথে যুক্ত করতে পারেন। এবার আসি বিজনেসম্যানদের ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই আপডেট ট্রেড লাইসেন্সের কপি, সেই সাথে আপনাদের ভিজিটিং কার্ড, প্যাড, এবং সেই সাথে যদি আপনার লিমিটেড কোম্পানি হয়ে থাকে ইনকর্পোরেশন সার্টিফিকেট, মেমোরান্ডাম অফ আর্টিকেলস, এবং এক্সপোর্টিং বোর্ড বিজনেস হয়ে থাকলে IRCRC কপি প্রোভাইড করতে হবে। এবং চাকরিজীবীদের ক্ষেত্রে কী ডকুমেন্ট লাগবে? চাকরিজীবীদের জন্য অবশ্যই NOC প্রোভাইড করতে হবে, আপনাদেরকে জব ID প্রোভাইড করতে হবে, সেই সাথে স্যালারি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। যদি স্যালারি আপনারা হ্যান্ড ক্যাশ পেয়ে থাকেন অবশ্যই সাথে পে স্লিপ যুক্ত করতে হবে। অনেকেই অনেক NOC ভালো পজিশনে থাকার পর বা NOC দেওয়ার পরও ভিসা হয় না। আপনাদের NOC কিছু সমস্যার জন্য বা NOC প্রপারলি না হওয়ার জন্য আপনাদের NOCতে মনে রাখতে হবে, আপনারা যে দেশের এম্বাসির জন্য NOC প্রোভাইড করেন না কেন, অবশ্যই আপনাদের NOCতে আপনার পোস্ট এবং আপনার পজিশন এবং আপনি কবে থেকে সেই কোম্পানিতে আছেন এবং কী দায়িত্ব পালন করছেন এবং কেন ট্রাভেলে যাচ্ছেন এবং কত সময় থেকে কত সময় পর্যন্ত আপনাকে লিভ দেওয়া হয়েছে এবং কবে আপনার ব্যাক করছেন, এই বিষয়ে বিস্তারিতভাবে অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। এই বিষয়গুলো উল্লেখ না থাকলে আপনার NOCটা তাদের কাছে গ্রহণযোগ্যতা হারাবে। সো NOCর ক্ষেত্রে আপনাদেরকে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে যেন আপনাদের NOCতে এই বিষয়গুলো অবশ্যই থাকে, সেই বিষয়টাতে আপনার খেয়াল রাখবেন। সেই সাথে যারা স্টুডেন্ট আছেন তাদের স্টুডেন্ট ID, সেই সাথে আপনারা যে স্কুল বা কলেজে পড়েন স্কুল বা কলেজের লিভ লেটার প্রোভাইড করতে হবে এবং আপনার কেন যাচ্ছেন এবং কবে আপনি একাডেমিতে ফেরত আসছেন সেই বিষয়গুলো উল্লেখ থাকতে হবে। ফ্যামিলি ডকুমেন্টের ক্ষেত্রে নিকানামা, ম্যারেজ সার্টিফিকেট, সেই সাথে ওয়াইফ বা চাইল্ডদের NOC, NID, ওয়াইফ বা চাইল্ডদের NID এবং বার্থ সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। এবং আদার্স এবং আপনাদের ট্রাভেল ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদেরকে হোটেল কনফার্মেশন, PNR, কাভার, ফরওয়ার্ডিং লেটার, সেই সাথে অবশ্যই আপনাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স প্রোভাইড করতে হবে। আদার্স ডকুমেন্টগুলোর ভিতরে আপনাদের যদি চেম্বার অফ কমার্স অথবা কোনো অ্যাসোসিয়েশন বা কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের মেম্বারশিপ থাকে, BGME, BKME সহ আপনারা সেটা সাথে যুক্ত করতে পারেন। এবং আপনার প্রতিটি ডকুমেন্ট অবশ্যই আপনাকে ট্রান্সলেট এবং নোটারি করে আপনাকে জমা করতে হবে। কোনো অবস্থাতে বাংলা বা লিগেল সাইজের ডকুমেন্ট অ্যাকসেপ্ট করা হয় না। সো আপনার প্রতিটা ডকুমেন্ট A4 সাইজে স্পষ্টভাবে প্রিন্টেড হতে হবে এবং নোটারি সম্পন্ন করে ট্রান্সলেট করে আপনার কপিগুলো সুন্দরভাবে জমা করতে হবে। ভিসার ক্ষেত্রে টোটাল সিস্টেমটা হচ্ছে আপনাকে ফার্স্ট আপনার ডকুমেন্ট প্রিপেয়ার করতে হবে, দেন আপনাকে আপনার ভিসা ফর্মটি সম্পন্ন করতে হবে, দেন ইন্দোনেশিয়ান অ্যাম্বাসির কাছ থেকে আপনাদেরকে ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ পরবর্তীতে আপনার নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট তারিখে গিয়ে আপনাদেরকে ফাইলটি জমা করতে হবে এবং ব্যাংকে আপনাকে ভিসা ফি প্রোভাইড করে আপনি ইন্দোনেশিয়ার ভিসা খুব সহজেই নিতে পারবেন। এবং এই ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে ইন্দোনেশিয়ার ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনাদের ডকুমেন্টগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে, সেই সাথে আপনাদের ব্যাংকে অবশ্যই $2000 থাকতে হবে, ট্রাভেল ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। এই বিষয়গুলো অবশ্যই যেন সঠিকভাবে যায় সেই দিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ইন্দোনেশিয়ার ভিসা সাধারণত জটিলতা কম এবং সহজেই ভিসা পেয়ে থাকে এবং ইন্দোনেশিয়া আমাদেরকে আগে অনারেবল ভিসা যদিও দিত, আমাদের বাংলাদেশিদের কিছু কার্যক্রমের জন্য তারা অনারেবল সিস্টেমটাকে অফ করে দিয়েছে। সো এই ট্রাভেলের ক্ষেত্রে আপনারা যেই দেশে ট্রাভেল করবেন ট্রাভেলকারী হিসেবে প্রতিটা দেশের ট্রাভেলস রুলস বা ট্রাভেলস ল তাদের টাইটেরিয়াকে ফুলফিল করে ট্রাভেল করবেন। কোনো অবস্থাতেই আপনারা কোনো দেশে ট্রাভেল করে তাদের সিস্টেম ব্রেক করবেন না বা তাদের সিস্টেমে এমন কিছু করবে না যেন তারা আমাদেরকে ফাউল হিসেবে কাউন্ট করে বা আমাদের অনারাইভেল সিস্টেমকে ক্লোজ করে দেয়। আপনি পৃথিবীর যেই দেশেই যান না কেন, বর্তমানে নেপাল আমাদের জন্য অনারাইভেল বা মালদ্বীপ, সো যেখানেই আপনি যাবেন অবশ্যই তাদের জাতীয় স্বার্থকে বা তাদের যে ট্রাভেল ল আছে সেটার প্রতি শ্রদ্ধা রেখে ট্রাভেল করবেন যেন আপনার ট্রাভেলের
কারণে কোনো নেগেটিভ ইস্যু না আসে, যেটা আমাদের পরবর্তী ট্রাভেলের ক্ষেত্রে সমস্যা বয়ে নিয়ে আসে। আমরা আগে যে কোনো সময় কোনো ব্রেক পেলে বা সুযোগ পেলে ইন্দোনেশিয়া অনারেবল ভিসার মাধ্যমে চলে যেত, কিন্তু বর্তমানে আপনাকে ভিসা নিতে হবে, ভিসা ফি দিতে হবে, আবার আপনাকে 15 থেকে 20 কর্মদিবস, প্রায় 1 থেকে 1.5 মাসের মতো সময় আপনাকে ওয়েট করতে হচ্ছে। সো আপনাদেরকে অবশ্যই ট্রাভেলের ক্ষেত্রে সতর্ক হতে হবে। উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যগুলো কমপ্লিট করে আপনারা আবার সঠিক সময়ে আপনার দেশে ফেরত আসবেন। কোনো অবস্থাতেই ট্রাভেলকৃত দেশগুলোতে তাদের সিস্টেমকে ব্রেক করবেন না। এবার আসি ইন্দোনেশিয়ার ট্রাভেলের ক্ষেত্রে টপ এবং ফেমাস স্থানগুলো নিয়ে। ইন্দোনেশিয়ার 1 নাম্বার ফেমাস এবং টপ প্লেস হচ্ছে বালি। বালি থেকে আপনারা উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন। 2 নাম্বার তাদের অন্যতম জনপ্রিয় ডেস্টিনেশন হচ্ছে লিলি টাওয়ান গাল, এখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। 3 নাম্বারে তাদের ফেমাস প্লেস হচ্ছে নাসা পেনিডা, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। 4 নাম্বারে তাদের রয়েছে কমোডো আইসল্যান্ড, খুবই সৌন্দর্যপূর্ণ স্থান, সেখান থেকে ট্রাভেল করতে পারেন। 5 নাম্বারে বড়বদুর থেকে ট্রাভেল করতে পারেন। 6 নাম্বারে তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে জাকার্তা, তাদের ক্যাপিটাল সিটি, সেখান থেকেও ট্রাভেল করতে পারেন। 7 নাম্বারে তাদের অন্যতম ফেমাস প্লেস হচ্ছে লম্বক, সেখান থেকে আপনারা ট্রাভেল করতে পারেন। দেন আপনারা ট্রাভেল করতে পারেন উপুর থেকে, দেন আপনারা ট্রাভেল করতে পারেন সুরাবায়া থেকে। এবং তাদের আরেকটি অন্যতম ফেমাস প্লেস হচ্ছে জাকার্তা জাতীয় মসজিদ, অর্থাৎ জাকার্তা ন্যাশনাল মস্ক, খুবই সুন্দর মসজিদ এবং অনেক বছর এই মসজিদ তৈরিতে তারা ব্যয় করেছে। সো আপনারা সেই প্লেসটিও ঘুরে এনজয় করতে পারেন। যেহেতু মুসলিম প্রধান দেশ, সেই সাথে অন্যান্য ধর্মের লোক রয়েছে। দেশটিতে প্রায় 86% লোক মুসলিম এবং প্রায় 10% লোক হচ্ছে খ্রিস্টান, সেই সাথে বৌদ্ধ এবং হিন্দু সম্প্রদায়ের লোকজনও রয়েছে। এবং বৈচিত্র্যপূর্ণ দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া, হাজারো সংস্কৃতির এবং বৈচিত্র্যপূর্ণ দেশ ভরপুর এই ইন্দোনেশিয়া। সো আপনারা ইন্দোনেশিয়া থেকে ট্রাভেল করে এনজয় করতে পারেন। এবার আসি ইন্দোনেশিয়া ট্রাভেলের ক্ষেত্রে কোথা থেকে আপনারা কম খরচে হোটেল বা ফ্লাইট বুকিং করতে পারেন। আপনারা হোটেল বুকিংয়ের ক্ষেত্রে booking.com, অ্যাগোডা বা কায়াক থেকে হোটেল বুকিং করতে পারেন। আপনারা ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে আপনারা trip.com, ইজি ট্রিপ, মেক মাই ট্রিপ থেকে আপনারা ফ্লাইট বুকিং করতে পারেন। এছাড়া আপনারা সরাসরি এয়ারলাইন্স অফিস থেকে বুকিং করে আপনাদের পছন্দ মতো আপনাদের বাজেট ফ্রেন্ডলি হোটেল বা প্লেন ফ্লাইট বুকিং করে একা বা পরিবার সহ ইন্দোনেশিয়া ট্রাভেল করতে পারেন। এবং তো আজকের মতো ভালো থাকবেন আর সবাইকে, এবং আমাদেরকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং বেল বাটন থেকে অল হিট করবেন, যেন আমাদের নিত্য নতুন সমস্ত ভিসা আপডেটগুলো বা ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়, আপনারা দেখতে পারেন। সেই সাথে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে আমাদেরকে জানাবেন, বা আপনাদের কোনো বিষয় কনফিউশন থাকলে জানাবেন। আমরা চেষ্টা করব বিষয়গুলো নিয়ে ভিডিও করার বা জবাব দেওয়ার জন্য। সো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।